নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই জানো যে ইতিমধ্যে অনেকগুলো কিন্তু যারা সিএচও অ্যাপ্লাই করেছিলে সমস্ত ডিস্ট্রিক্টের, বেশ কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু নোটিশ বেরিয়েছে এবং এই নোটিশটি হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি ঝাড়গ্রামের একটি নোটিশ, যেটা ডেট আছে 5/1/2026। তো এই নোটিশে কি বলা হয়েছে যে নোটিশ ফর রিটেন টেস্ট, অর্থাৎ রিটেন টেস্টের জন্য বলা হয়েছে। ডেট অফ এক্সামিনেশন আছে ঝাড়গ্রামের সিএচওদের জন্য 11/1/2026 তারিখে। তো কি কি নিতে হবে রিকোয়ার্ড ডকুমেন্টস? এক নম্বর হচ্ছে ডাউনলোডেড অ্যাডমিট কার্ডস, অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ। ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনে কি আছে যে নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য রিটেন টেস্ট উইদাউট দ্য অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ অ্যান্ড দ্য ডাউনলোডেড অ্যাডমিট কার্ড। Candidates reporting more than 15 minutes after the scheduled report time will not be allowed to enter the examination hall. তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরকে ঢুকতে হবে। এই সময় পেরিয়ে গেলে তোমরা কিন্তু ঢুকতে পারবে না, সেটা বলা আছে। কারণ এরকম আমার কাছে খবর আছে যে কোনো ক্যান্ডিডেট একজন হয়তো গ্রেড টুর জন্য রিসেন্ট কালকেই খবর পেলাম যে কেউ একজন হয়তো 12টার ফার্স্ট হাফে এক্সাম ছিল, সে সম্ভবত অনেক লেটে ঢুকেছিল। তো সেই জন্য সে নাকি এক্সাম দিতে পারেনি, বিএসসিদের জন্য এক্সাম সে দিতে পারেনি, এরকম একটা খবর আমার কাছে এসছে যে গ্রেড টুর এক্সাম সে বসতে পারেনি, লেটে গিয়েছিল বলে। তো যাই হোক, তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে সেখানে অবশ্যই যাবে। এবং এখানে যে স্পেশাল নোটগুলো বলা আছে এটা একটু কাইন্ডলি পড়বে যে রিপোর্টিং টাইম ভেন্যু আছে 12টা থেকে এবং এক্সামিনেশন হবে 1টা থেকে 2:30 PM পর্যন্ত। বাট এখানে একটু ভালো করে দেখবে, দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং অফ 0.25 করে, কিন্তু একটা নাম্বারের এগেনস্টে 0.25 করে কিন্তু যাবে, অর্থাৎ 4টা ভুল করলে 1 নাম্বার তোমার কাটা যাবে সেখানে। বুঝতে পারছো? আরেকটা জিনিস হচ্ছে, তো যেহেতু 1টা থেকে 2:30 পর্যন্ত এক্সাম হচ্ছে, সেহেতু তোমরা হাতে অনেকটাই টাইম পেয়ে যাচ্ছ। এবং এখানে দেখবে যে যেহেতু একটা কোশ্চেন মানে ভুল করলে 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং যাবে এবং 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে ইন্টারভিউতে একটা সিটের এগেনস্টে। অতএব তোমরা যদি ভালো করে পরীক্ষাটা দিতে পারো তাহলে কিন্তু তোমাদের একটা জায়গা থাকছে ইন্টারভিউ হল পর্যন্ত পৌঁছানো। যেহেতু ক্যান্ডিডেটস এখন অনেক বেশি, প্রায় 1 লাখ মতো ক্যান্ডিডেটস কিন্তু বসে আছে উইদাউট এনি জব। নার্সিং সিচুয়েশনে 1 লাখেরও বেশি হবে সংখ্যাটা। তো প্রতি বছরেই নতুন নতুন ক্যান্ডিডেট বার হচ্ছে এবং প্রতি বছরই নার্সিংয়ের সিট সংখ্যা বাড়ছে। নার্সিং ভ্যাকেন্সি বলছি না, নার্সিংয়ের অ্যাডমিশনের যে সিট সেটা বাড়ছে, কিন্তু চাকরির সিটগুলো তুলনামূলকভাবে কমছে। যেখানে প্রতি বছর একটা বিএসসি ক্যান্ডিডেটস কেউ বসে থাকতো না, সেখানে 2026-এর জায়গায় দাঁড়িয়ে এসে অনেক বিএসসি মানে গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে পাস আউট অনেক ভালো ভালো বিএসসি ক্যান্ডিডেট তাদের কিন্তু বসে থাকতে হচ্ছে। তো সেক্ষেত্রে যদি কিছু একটা পাও, নিজেদের যে বেকারত্ব আছে সেই জায়গাটাকে অনেকটা মেকআপ করতে পারবে। তো 5টা সিটের মানে একটা সিটের এগেনস্টে 5 জন করে ইন্টারভিউতে এখানে ডাক পাবে। ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট আছে সেখানে, সেই জায়গার কথা বলছি। আর অবশ্যই পরীক্ষার যে শর্তাবলী আছে সেগুলো কাইন্ডলি একটু দেখে নিও, যে কোনো গ্যাজেটস, মোবাইল ফোন, ইলেকট্রনিক কোনো গ্যাজেটস কিছু নিয়ে যাওয়া চলবে না। এবং তোমাদের 85টা কোশ্চেন থাকবে, 85টা কোশ্চেন তোমাদেরকে করে আসতে হবে 1.5 ঘন্টার মধ্যে। এবং ইউ ক্যান ডাউনলোড ইউর অ্যাডমিট কার্ড। 9 তারিখ থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে 11টা AM থেকে। ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু ক্যারি দ্য কোশ্চেন পেপার আউটসাইড দ্য এক্সামিনেশন হল। তো অবশ্যই এখানে কি বলা আছে দেখে নাও একটুখানি, যে ইফ আনএবল টু ডাউনলোড অনলাইন, যদি কেউ অনলাইনে ডাউনলোড করতে না পারো, ইউ ক্যান কালেক্ট ইউর অ্যাডমিট কার্ড ফ্রম দ্য সিএমওইচ অফিস ঝাড়গ্রাম 9/1/26 বিফোর 5 PM। মানে 9/1/26 তারিখকে তোমরা 5টার আগে যে কোনো সময় তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারো ঝাড়গ্রাম থেকে, ঝাড়গ্রাম যে সিএমওইচ অফিস আছে সেখান থেকে, অথবা তোমরা চাইলে অনলাইনেও দেখতে পারো। অনলাইনে এখানে বলাই আছে। Alternatively, you can directly at the examination venue at least 2 hours before the exam with all relevant documents. তাছাড়া যদি কেউ না পারো বার করতে অ্যাডমিট কার্ড, তাহলে তুমি 2 ঘন্টা আগে, পরীক্ষা দেওয়ার 2 ঘন্টা আগে ঝাড়গ্রাম যেখানে পরীক্ষা হবে সেখানে গিয়ে পৌঁছতে হবে তোমাদের। তাহলে এটাই বলবো যে পরীক্ষাটা সবাই ভালো করে দাও। এবং যেহেতু
নেগেটিভ মার্কিং সেরকম ভীষণ কিছু নেই, তাই সবাইকে বলবো কোশ্চেনগুলো অ্যাটেম্প্ট করাটাই তোমাদের পক্ষে লাভজনক হবে। তাও দেখে করবে কোশ্চেনপত্র যা থাকবে। তার সাথে হচ্ছে পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউর জন্য মোটামুটি একটা প্রিপারেশন নেবে, যে ক্ষেত্রে সবারই সুবিধা হবে। তো অলরেডি সমস্ত ডিস্ট্রিক্টের প্রায় বেশ কিছু ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন এবং এক্সামিনেশনের ডেট দিয়ে দিয়েছে। সবাই সবগুলো অ্যাটেম্প্ট করো, কোনো কেউ কিছু ছাড়বে না, কারণ এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে নিজেদেরকে গুটিয়ে নেওয়াটা আমার মনে হয় না যে সেটা খুব একটা লাভজনক হবে। সবাই সব জায়গার এক্সামগুলো দাও, আগেও বলেছি সবাই সব জায়গায় ফর্ম ফিল আপ করো এবং সব জায়গার এক্সামগুলো দাও, এবং নিজেদের জায়গাটা নিজেদের বুঝে নিতে হবে। তো ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটির পাশে থাকবেন।